শান্তি সম্প্রীতির পুণ্যভূমি এই বাংলা। কোচবিহারে ঐতিহ্যবাহী মদনমোহন মন্দির দর্শন মমতার দিলেন পূজাও। কোচবিহার সফরে গিয়ে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী তীর্থস্থান মদনমোহন মন্দির দর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দিরে ডালা ধরে পুজো দেন মমতা, ধূপ পঞ্চপ্রদীপে করেন আরতিও। মন্দির দর্শনের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সর্বধর্ম সমন্বয়ে পবিত্র হোক শান্তি সম্প্রীতির পুণ্যভূমি এই বাংলা। আজকে কোচবিহার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী তীর্থস্থান মদনমোহন মন্দির দর্শন করলাম। মমতা বলেন, রাজ্যের সকল নাগরিকের মঙ্গল কামনায় আমি পরমেশ্বরের কাছে প্রার্থনা করেছি, ঈশ্বর যেন সবার জীবনে কল্যাণ ও শান্তি বর্ষণ করেন। মদনমোহন মন্দির কোচবিহারের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমার প্রার্থনা, ঈশ্বরের আশীর্বাদে আমার ধাত্রীভূমি থেকে সকল বিদ্বেষ মুছে যাক, বিনাশ হোক সকল অশুভ শক্তি। এদিন কোচবিহারের রবীন্দ্র ভবনে একটি প্রশাসনিক বৈঠকও করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পথশ্রী প্রকল্পের কাজ নিয়ে কথা বলার পাশাপাশি এফআইআর নিয়েও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় মমতাকে। বলেন, পথশ্রী প্রকল্পে 20,000 কিলোমিটার নতুন রাস্তা হচ্ছে, অনেকেই এফআইআর নিয়ে ব্যস্ত, কিন্তু উন্নয়নমূলক কাজ করতে হবে প্রশাসনিক কর্তাদের নির্দেশে। ভালো করে কাজ করুন। মুখ্যমন্ত্রীর অভিযোগ তোলেন, বিডিও, এসডিও, বিএলও, ডিএলওদের ওপর চাপ বাড়ছে। এটা ইচ্ছে করে করা হয়েছে যাতে উন্নয়ন ব্যাহত হয়, কিন্তু উন্নয়নমূলক কাজ করতে হবে। এফআইআর নিয়ে কিছু সমস্যা রয়েছে। যারা বিহারে ভোট দেয়নি তাদের নাম কেন বাদ যাবে? যারা পরিযায়ী শ্রমিক তাদের পরিবারের সঙ্গে কথা বলুন। মে আই হেল্প ইউ রাজ্য করছে 12 তারিখ থেকে শুরু।